আমার ছাদ বাগানের মালটা গাছটায় দুইটা মালটাই হয়েছিল। একটা মালটা পাশের বাড়ির এক প্রতিবেশী আন্টি এসে ছিঁড়ে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকালই ছাদ বাগানে পানি দিতে চলে আসলাম আর ভাবলাম আমার লেমন গ্রাসের ছোপটা আপনাদেরকে একটু দেখাই। মাশাল্লাহ, লেমন গ্রাসটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। লেমন গ্রাসের চারাটা আমি 4-5 মাস আগে 40 টাকা দিয়ে কিনে এনেছিলাম। এই 4-5 মাসেই মাশাল্লাহ লেমন গ্রাসটা অনেক ঝোপালো হয়েছে। ছাদের গাছগুলোকে পানি দিয়ে এসে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। নাস্তাটা করে আমি আবার বাজারে চলে যাব বাজার করার জন্য। সকালের নাস্তাটা করেই ছেলেকে নিয়ে বাজারে চলে যাই আর বাজার করে নিয়ে আসি। মেয়ে মানুষ হয়ে বাজার করাটা আমার কাছে অনেকটাই ঝামেলার মনে হয়, কারণ এর আগে আমি কখনোই বাজার করিনি। আমার হাজব্যান্ড দূরে থাকায় সংসারে যাবতীয় কেনাকাটা আমাকেই করতে হয়, কিন্তু এই কাজটাই আমার কাছে একেবারেই ভালো লাগে না। ভালো না লাগা সত্ত্বেও বাধ্য হয়ে এই কাজগুলি আমার করতে হয়, কিছুই করার নেই। বাজারগুলো তুলে নিয়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি। এখন রান্না করতে চলে আসলাম। বিকেলে আবার ছেলের কারাতে ক্লাস আছে, তাই একটু তাড়াহুড়া করে সব কাজ করে নিচ্ছি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর অমনি দেখলাম পাশের বাড়ির আন্টি চলে আসছে মালটা পাড়ার জন্য। একটা মালটা আমার ছেলে ছিঁড়ে নিল, আরেকটা মালটা আমি বললাম ওই আন্টিকেই ছিঁড়ার জন্য। তো আন্টি আরেকটা মালটা ছিঁড়ে নিচ্ছে। আন্টি মালটা দুইটা দেখে অনেক খুশি হয়, কারণ এই মালটা গাছটা আন্টি আমাকে দেয়। মালটা গাছের চারাটা আন্টি শখ করে নার্সারি থেকে কিনে আনে, কিন্তু উনি যেই বাসায় থাকে ওই বাসায় আর গাছটা লাগানোর মতো জায়গা ছিল না। উনি ছোট্ট একটা টবে করে কয়েকদিন গাছটা বাড়ির গেটের বাইরেই রেখেছিল। তখন এই মালটা গাছের ডালপালাগুলি বাহিরের বাচ্চারা ভেঙে ফেলে। এরপর আন্টি আমাকে একদিন দেখে আন্টি বলল গাছটা যেন আমি আমার ছাদে নিয়ে আসি। তারপর আন্টি এসে গাছটা আমার ছাদে দিয়ে গেল। তারপরে গাছটাকে আমি ছোট টব থেকে বড় একটা ড্রামে রোপণ করি, আর ওই বছর গাছটার মধ্যে একটা ফল আসে। তো ওই ফলটা আমি আন্টিকে অনেকবার নিতে বলছিলাম, তো আন্টি নেয় নাই, বলছিল আমরা ছেলেদের খাওয়ায় ফেলাইতে। আর এই বছরও মালটা গাছটায় অনেক গুটি আসে, কিন্তু আমি গ্রামের বাড়িতে চলে যাওয়া গাছটার তেমন যত্ন নেওয়া হয় নাই, তো সব গুটি ঝরে যায়। সব গুটি ঝরে যাওয়ার পরও দুইটা গুটি অবশিষ্ট ছিল, আর ওই মালটা দুইটাই আস্তে আস্তে বড় হয়। আর এখন মাশাল্লাহ মালটা দুইটা পাড়ার উপযোগী হয়ে গেছে। তাই আমি আন্টিকে গিয়ে বলে আসি গাছে দুইটা মালটা আছে, উনি যেন পাড়তে আসে। তো আন্টি তো মালটা দুইটা দেখে অনেক খুশি হয়েছে। একটা আমার ছেলেকে দিয়েই পাড়ালো আর একটা নিজে পেরে নিল। তো গাছটা যেহেতু আন্টির, এই জন্য আমার ইচ্ছা হয় নাই দুইটা মালটা আমরাই খেয়ে নিই। তাই আন্টিকে গতকাল বলে আসছিলাম, আন্টি আজকে আসছে, উনি নাকি একটা মালটা ওনার মেয়ের জন্য নিয়ে যাবে। তাই উনি একটা মালটা ছিঁড়ে নিয়ে গেল আর একটা আমার ছেলেদের দিয়ে গেল। আমার ছেলেরাও অনেক খুশি মালটাটা পেরে নিয়ে। তো আমার বড় ছেলে বলছিল মালটাটা কেটে দিতে, তাই এখনই টাটকা টাটকা মালটাটা কেটে দিচ্ছি বাচ্চাদের। মাশাল্লাহ মালটাটা প্রচুর রসালো ছিল, আর খেতেও মালটাটা টক ছিল না, খুবই মিষ্টি ছিল। এই তো দুই ভাই মিলে মালটাটা মজা করে খাচ্ছে। ইঝানের কারাতে ক্লাসের সময় হয়ে গেছে, এখন ইঝানকে নিয়ে কারাতে ক্লাসে চলে যাব। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।